কি কসম 2024 সালে এসে যদি বলে কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আল্লাহর কসম আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই, আমি বলছি আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আজ থেকে আমি মিথ্যা বলবো না, কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আরে আমার এই যুবক শক্তি দিয়ে কারো এক পয়সা আত্মসাৎ করবো না, খোদা কি কসম ওই যুবককে আমার আল্লাহ কুদরতি হাতে বুকের মধ্যে টেনে নেবে। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ উনি যখন আসলেন দুনিয়াতে তখন তার মার নাম ছিল কি মারিয়াম। মরিয়ামকে সবাই বলে এই বাবা ছাড়া সন্তান। তখন মরিয়াম বললে আমার ছেলেকে তোমরা বাবা ছাড়া সন্তান যারা সন্তান বলছো এটার বিচার আল্লাহ করবেন। বলে কিভাবে করবেন? বলে ঠিক আছে তোমরা তো জিজ্ঞাসা করছো আমার ছেলের বাবাকে, তোমরা আমাকে জিজ্ঞাসা না করে ছেলেকে জিজ্ঞাসা করো। বলে আপনি কি আমাদের সাথে মশকরা করছেন, ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন? বলে কেন? বলে 2 দিনের ছেলে কি কথা বলতে পারে? হ্যাঁ বলে হ্যাঁ বলবেন। তখন ঈসা রুহুল্লাহ দুলনার মধ্যে ছিল, দুলনার মধ্যে রেখে জিজ্ঞাসা করা হলো ঈসা রুহুল্লাহ তুমি কে, তোমার পরিচয় কি? সুন্দর করে তার 4টা পরিচয় দিলেন। 1 নম্বর পরিচয় দিলেন আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? কিতাব দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কি বানিয়েছে? নবী বানিয়েছে। তখন ঈসা রুহুল্লাহ কোথায়? মায়ের কোলে। বয়স কয় দিন? 2 দিন। 2 দিন। ঈসা রুহুল্লাহ বয়স কয় দিন? 2 দিন। ঈসা রুহুল্লাহ কোথায়? মায়ের কোলে। 2 দিন বয়সে উনি উত্তর দিচ্ছেন আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কি বানিয়েছেন? নবী বানিয়েছেন। এবার আপনারা উচ্চশিক্ষিত মানুষ, সবাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনারা বলুন ঈসা রুহুল্লাহ যদি বলে আমাকে মায়ের কোলে নবী বানিয়েছেন, আমাকে মায়ের কোলে কিতাব দিয়েছেন, তার মানে আল্লাহ এটা সিলেক্টেড করেছেন। নবী কারা হবে, রসুল কারা হবে, এটা আল্লাহ সিলেক্টেড। এটা সিলেক্টেড আলমাইটি আল্লাহ, এটা কোনো মানুষের হাত নাই। একজন মানুষ কোটি টাকা দিয়ে নেতা হতে পারবে, বুট কিনে জুলুম করে রাতের বুট দিনে দিয়ে, দিনের বুট রাতে দিয়ে নেতা হতে পারবে, এমপি হতে পারবে, কিন্তু কেউ এরকম দুর্নীতি করে নবী হতে পারবে না। নবী এটা সিলেক্ট করে কে? আল্লাহ। তাই এখন ঈসা রুহুল্লাহ যদি মায়ের কোলে বসে নবী হয়, তা আমাদের নবী কি 40 বছর বয়সে নবী? এটা হচ্ছে বাতিল আকীদা। আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, নবুয়তটা প্রকাশ হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। কিন্তু নবুয়ত প্রকাশ হওয়ার আগে 27তম বছরে আল্লাহর নবী কি করছেন? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কিভাবে দাঁড়াচ্ছেন? আপনার হারিস ইবনে ওয়াইল বিশাল একটা সাঙ্গপাঙ্গ নিয়ে, একটা আমাদের এখানে যেগুলো অনেক রকমের সাঙ্গপাঙ্গ আসে না, হুট করে এসে গরম হামলা করে, মারধর করে, অনর্থক মেরে ফেলায়। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে মেরে ফেললো বাদ খাওয়াই। আহা, 2 নম্বর গেটে একজনকে, এই চট্টগ্রামে একটা গান আছে, গান গেয়ে গিয়ে একজন যুবককে মেরে ফেললো, যে যুবকটা একটা ফলমন্ডি চাকরি করতো। আমি এটা জানি না, এটা এতটুকু জানি 2 নম্বর গেটে বেঁধে 2 হাত দিয়ে বেঁধে 3-4 জন যুবক গান গেয়ে গিয়ে একজন যুবককে মেরে ফেলছে। এই যে গতকালকে দিলাম রোজন আপনার হালদা নদীর তীরে চোখ বন্ধ করে 2 জনকে এরকম, তারা একটা ছাত্র সংগঠনের 2 জনকে চোখ বেঁধে মানে জান যায় অবস্থা হালদা নদীর তীরে রেখে চলে গেল। এই যে আল্লাহ নবী যখন 27 বছর বয়স ছিল তখন এরকম এরকম দৃশ্য ছিল। তখন রাসূলুল্লাহ কি করতেন? রাসূলুল্লাহ বললেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যুবক, তুমি একজনকে মারতে আসছো, শুনে নাও, একজনকে মারা মানে তুমি বিশ্বের সব মানুষকে মেরে ফেলার সমান। তুমি একজনকে মারা মানে 1 কোটি মানুষকে হত্যা করা, একজনকে মারা মানে বিশ্বের 700 কোটি মানুষকে মারার সমান। যুবক, মারিও না। রাসূল পাক অন্যায়ের প্রতিবাদ করেছেন, রাসূল পাক সেই যুবককে রক্ষা করেছেন, মারতে দেন নাই। তার মানে রাসূল পাক 27 বছর টকবগে যুবক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সোচ্চার ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলতেন, উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। ওনার ভিতরে কি ছিল? সিদিক ছিল, সত্যবাদী ছিল। ওনার ভিতরে কি ছিল? আমানতদারিতা ছিল। খোদা কি কসম 2024 সালে এসে যদি বলে কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আল্লাহর কসম আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই, আমি বলছি আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আজ থেকে আমি মিথ্যা বলবো না, কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আরে আমার এই যুবক শক্তি দিয়ে কারো 1 পয়সা আত্মসাৎ করবো না, খোদা কি কসম ওই যুবককে আমার আল্লাহ কুদরতি হাতে বুকের মধ্যে টেনে নেবে। এটা আমার নবী বলেছেন। বলেন উম্মত, তোমাদের মধ্যে যদি এই আদর্শ থাকে, পৃথিবীর সব শক্তি এক হতে পারে, তোমাকে পরাজিত করার জন্য কোন শক্তি আমি আল্লাহ সৃষ্টি করি